হ্যালো, আমি খালেদা জিয়া বলছি। কণ্ঠ নকল করে ফোনে এমন কথা বলে প্রথমে টার্গেটকে দেয়া হয় হুমকি, পরে বিভিন্ন কথা বলে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা, যার মধ্যে সবশেষ 11 মাসেই 26 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান, তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে। সেখানে বলা হয় 5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেনের নামে জমা হয় 6,37 লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয় ব্যাংক থেকে। এরপরই অনুসন্ধানের নামে বিএফআইইউ জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 7টি হিসাবে 26 কোটি 84 লাখ টাকার সন্ধান পায় সংস্থাটি। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ ছিল। প্রশ্ন ওঠে, তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো? বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস, যদিও ভুক্তভোগীরা কেউই মামলা করেননি। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। তবে অভিযুক্ত মোতাল্লেস হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে। মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউ এর কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।